নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি সংস্কৃতির পীঠস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রথীন্দ্র মঞ্চে। এই রথীন্দ্র মঞ্চে আজ চাঁদের হাট বসেছিল। সেখান থেকেই একজনকে আমরা পেয়ে গেছি, কিংবদন্তি শিল্পী ব্রহ্মোত্তর চট্টোপাধ্যায়। কথা বলে নেবো তার সাথে। ব্রহ্মোত্তর বাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা সঞ্জয়কে। প্রথমেই আমি আরেকজনকে শুভেচ্ছা জানাবো, পার্থকে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, আজকে এইখানে একজন জীবিত শিল্পী ডকুমেন্টারি দেখানো হলো। আপনি দীর্ঘ বহু বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছেন আপনার গানের মাধ্যমে। সঙ্গত ছাড়া তো একদমই না। শিল্পী হয় না। সেই একজন সঙ্গত শিল্পী, তিনি যে মাইলস্টোনটা ছুঁলেন একজন সঙ্গীত শিল্পী হিসাবে, আপনার প্রতিক্রিয়া? আমি ভীষণভাবে গর্ববোধ করছি যে স্বপন আমার বাল্যবন্ধু এবং এরকম একজন গুণী মানুষ, যার আমি আজকেও সেই প্রায় 50 বছরের উপর স্বপনের সঙ্গে আমার বন্ধুত্ব। যখন দেখেছি স্বপন, যেই একটা শিশু সুলভ স্বপনের একটা চলাফেরা একটুও পাল্টায়নি, এবং আমি যেন আমার আমৃত্যু স্বপনকে এর আমি দেখতে চাই। এবং আপনারা যে এই তথ্যচিত্রের যে আয়োজন করেছিলেন, আমি আমার জীবন দিয়ে বলতে পারি, আমার জীবনে যে কটা তথ্যচিত্র দেখা হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ তথ্যচিত্র আজকে দেখলাম। কারণ স্বপনের সঙ্গে আমার যোগাযোগটা ওতপ্রোতভাবে জড়িত এখনো পর্যন্ত। দেখুন, আমারও 56 বছর সঙ্গীত জীবন, তাতে অনেক শিল্পী, অনেক সহশিল্পী এরকম সঙ্গীত শিল্পীদের সঙ্গে আছেন, কিন্তু স্বপনের তুলনাহীন। স্বপন তুলনাহীন। আমি এই পূর্বী সঙ্গীতায়নকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি, পার্থকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুন্দর একটা তথ্যচিত্রকে মানুষের সম্মুখে আনার, জীবিত অবস্থায় স্বপন যেটা পেয়েছে তার জন্যে আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সঞ্জয়কে ধন্যবাদ জানাচ্ছি, সঞ্জয়ের এই সুন্দরভাবে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি গর্ববোধ করছি আবার স্বপনের জন্য। নমস্কার। কলকাতার রথীন্দ্র মঞ্চ থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়।